ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাইট্রোজেন ঘটিত জৈব যৌগসমূহ অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং নাইট্রোজেন। দেখো, এই চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা যেমন তোমাদের সেমিস্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সিমিলার ওয়েতে জেই বা নিটের ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো প্রথমত আমরা জেনে নিই এই চ্যাপ্টারে টোটাল মার্কস কত থাকবে। তো তোমাদের 4th সেমিস্টারে টোটাল এই চ্যাপ্টারে 7 মার্কস থাকবে। মনে থাকবে? তাহলে দেখছো তো 7 নাম্বার, মানে কতটা বড় একটা নাম্বার, তাই তো? তাহলে খুব বড় কিন্তু একটা নাম্বার, সেজন্য কিন্তু ভালো করে এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। তো প্রথমত এই চ্যাপ্টারের যে বিষয়গুলি, এই চ্যাপ্টারে অ্যামিন যৌগসমূহ রয়েছে। এবার এই অ্যামিন যৌগসমূহের নামকরণ আর শ্রেণীবিভাগ আমাদের করতে হবে। তারপর এই অ্যামিন যৌগের গঠনাকৃতি কেমন এবং এদের প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতির যে সাধারণ স্টেপগুলি রয়েছে, সেই স্টেপগুলি কিন্তু আমরা এই চ্যাপ্টারেই জানবো। এছাড়াও সায়ানাইড, আইসোসায়ানাইড যৌগ, তারপর নাইট্রো অ্যামিন বা ডায়জোনিয়াম লবণ, এই সমস্ত বিষয়গুলি বা টপিকগুলি কিন্তু আমরা এই চ্যাপ্টারে কভার করব। ঠিক আছে? তো প্রথমত নাইট্রোজেন ঘটিত জৈবসমূহ। আচ্ছা, সায়ানাইড আর আইসোসায়ানাইড বললাম, তাই তো? আচ্ছা, সায়ানাইড বলতে কি বলো তো? সায়ানাইড বলতে হচ্ছে HCN অণু। মনে থাকবে? তাহলে কি বললাম আমি? HCN অণুর যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে, HCN এর ক্ষেত্রে হাইড্রোজেন যে পরমাণুটা রয়েছে সেটাকে আমরা কি বলি? হাইড্রোজেন পরমাণুটা অ্যালকিল গ্রুপ দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয়ে যাবে। এবার যেহেতু প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে কিসের দ্বারা? হাইড্রোজেন পরমাণু দ্বারা, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যালকিল আইসোসায়ানাইড। ঠিক আছে? এবার নাইট্রোজেন যৌগ যদি বলি, তাহলে নাইট্রোজেন যৌগের ক্ষেত্রে অ্যালকেন বা অ্যারিন যৌগের একটা হাইড্রোজেন পরমাণু কী হবে? বন্ড NO2, যেটাকে আমরা নাইট্রো গ্রুপও বলি, তাই তো? বন্ড NO2 এটা দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? নাইট্রো অ্যালকেন বলতে পারি বা নাইট্রো আয়রিনও কিন্তু বলতে পারি। আর ডায়জোনিয়াম লবণ কি? ডায়জোনিয়াম লবণ হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি যে অ্যামিনগুলি রয়েছে তাদের খনিজ অ্যাসিড দ্রবণের শীতল অবস্থায়, টেম্পারেচারটা মনে রাখবে কত বলো তো? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। দেখছো কতটা শীতল করতে হবে? বুঝতেই পারছো, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু শীতল অবস্থায় HNO2 এর সাথে যখন বিক্রিয়া ঘটানো হবে তখন কিন্তু আমরা ডায়জোনিয়াম লবণ তৈরি করতে পারবো। ওকে? আর ডায়জোনিয়াম লবণের ক্ষেত্রে সংকেতটা কী হয় বলো তো? ধরো AR, তারপর N2+, ওকে, N2+, আর থাকবে হচ্ছে X-। এটা হচ্ছে আমাদের ডায়জোনিয়াম লবণের সাধারণ একটা সংকেত বলতে পারো। এবার অ্যামিন বলতে কি? টোটাল চ্যাপ্টারটা তো নাইট্রোজেন নিয়েই অবশ্যই। তো অ্যামিন সমূহ বলতে কি? অ্যামোনিয়া অণুর এক বা একাধিক যে হাইড্রোজেন পরমাণু রয়েছে সেটা অ্যালকিল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো অ্যামিন যৌগ। এবার এই অ্যারোমেটিক বলয়ের সঙ্গে বন্ড NH2 থাকতে পারে, বন্ড NHR থাকতে পারে, বা বন্ড NH2 NR2 গ্রুপ যুক্ত হয়ে অ্যারোমেটিক যে অ্যামিন সৃষ্টি হবে সেখানে AR। আচ্ছা, AR বলতে কি বলো তো? AR বলতে কিন্তু অ্যারাইল গ্রুপকে বোঝানো হয়। মনে থাকবে? AR বলতে অ্যারাইল গ্রুপ। আর R বলতে কি? R বলতে হচ্ছে আমাদের অ্যালকিল গ্রুপ। তাহলে R বলতে অ্যালকিল গ্রুপ আর AR বলতে কিন্তু অ্যারাইল গ্রুপ হয়। ওকে, তা মনে থাকবে তো? এরপরে অ্যামিন সমূহের মধ্যে রয়েছে CH3 NH2, তারপর C6H5NH2, CH3 NHCH3, এই সবগুলিকে কিন্তু আমরা বলতে পারি অ্যামিন। এবার অ্যামিনের গঠনটা কি হয়? অ্যামিনের নাইট্রোজেন যে পরমাণুটা রয়েছে সেটা মনে রাখবে ত্রিযোজী হয়, আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু এক্ষেত্রে গঠন হয়। তো অ্যামিনের মধ্যে তাই নাইট্রোজেন কক্ষগুলি কী হবে? যেহেতু ত্রিযোজী এবং একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গঠন করছে সেজন্য এটির ক্ষেত্রে আমরা বলতে পারি এর সংকরায়ন sp3 হবে। আর অ্যামিনের যেহেতু sp3 সংকরায়ন, এবার sp3 যদি সংকরায়ন হয় তাহলে কিন্তু সেটার গঠনটা কী হয়? বা জ্যামিতিক গঠনটা পিরামিডীয় হয়, তাই তো? এটা কিন্তু তোমাদের কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। তো ওই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করেই পড়তে হবে, না হলে এই ব্যাপারগুলো কিন্তু বোঝা যাবে না, তাই তো? তাহলে অ্যামিনের ক্ষেত্রে কি হচ্ছে? কক্ষগুলো যেহেতু sp3 সংকরায়িত রয়েছে সেজন্য এই ক্ষেত্রে পিরামিড গঠনটা যেটা জ্যামিতিক গঠন, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার যেটা, সেটা হবে কিন্তু পিরামিডীয়। ওকে, তাহলে এটা অ্যামিনের ক্ষেত্রে গঠনটা কি হয়? পিরামিডীয়। বুঝলে? এবারে দেখো শ্রেণীবিন্যাস যদি বলি তাহলে কি হবে? যে প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, আর টারশারি হতে পারে, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কিন্তু অ্যামিন রয়েছে। দেখো প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে যদি বলি যে আর বলতে কি বললাম? আর বলতে হচ্ছে আমাদের অ্যালকিল গ্রুপ, তাই তো? এই যে অ্যালকিল গ্রুপটা সেটা হবে প্রাইমারি ক্ষেত্রে একটা, ঠিক রয়েছে? তাহলে RNH2 বা NH3
অ্যামোনিয়ার ক্ষেত্রে আর কি। তাহলে প্রাইমারি এক্ষেত্রে কত হচ্ছে RnH2, এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে, কারণ এখানে আর কিন্তু একটাই রয়েছে। এবার সেকেন্ডারির ক্ষেত্রে কি হবে, আর যদি দুটো হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যালকিল গ্রুপ আমাদের দুটো রয়েছে, সেজন্য এটা আমাদের কী হবে বলো তো 2 ডিগ্রি হবে, বুঝলে। এবার যদি আমাদের হচ্ছে আর এর মান যদি 3টা হয় তখন কী হবে 3 ডিগ্রি, একদম সোজা। তাহলে অ্যামিনের শ্রেণীবিভাগ আমরা 3 টাইপসের করি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। তাহলে প্রাইমারি বোঝা গেল, প্রাইমারির মধ্যে একটাই অ্যালকিল গ্রুপ থাকবে অর্থাৎ আর একটাই থাকবে। সেকেন্ডারির ক্ষেত্রে দুটো আর অর্থাৎ দুটো অ্যালকিল গ্রুপ থাকবে। আর যেটা টারশিয়ারি বা 3 ডিগ্রির ক্ষেত্রে কী হবে বলো তো 3টে আর বা অ্যালকিল গ্রুপ কিন্তু থাকবে। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বোঝা গেল। এরপরে যদি আমরা বলি অ্যামিনের প্রস্তুতি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওকে। তার আগে আমি আরেকটা কথা বলে দিই, দেখো সমবায়বী যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনগুলি রয়েছে, তাদের যদি তোমাকে স্ফুটনাঙ্কের ক্রম বলা হয়, তো মনে রাখবে স্ফুটনাঙ্কের ক্রম কিন্তু সবসময় 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি হবে, অর্থাৎ 1 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি স্ফুটনের হার হবে, ঠিক আছে। এবার যদি বলা হয় অ্যাপ্রোটিক দ্রবণে অ্যামিনের ক্ষারত্বের ক্রম, ক্ষারত্ব যখন বলা হবে তখন মনে রাখবে তখন কিন্তু টারশিয়ারি অর্থাৎ 3 ডিগ্রিটা সবথেকে বেশি হবে, তারপর হবে 2 ডিগ্রি, তারপরে হবে 1 ডিগ্রি। এই ক্রমগুলো অর্থাৎ স্ফুটনাঙ্কের ক্রম বলো বা ক্ষারকত্বের ক্রম বলো, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তো পরীক্ষায় আসে। এবার প্রোটিক, এটা তো গেল অপ্রোটিক দ্রাবকে, যেটা হলো পোলার, নন পোলার। এবার পোলারের ক্ষেত্রে বা প্রোটিক দ্রবণের ক্ষেত্রে কিন্তু আবার কী হবে বলো তো 2 ডিগ্রিটা সবথেকে বেশি হবে, ওকে, মনে থাকবে তো। তাহলে 2 ডিগ্রিটা কিন্তু বেশি হবে। তারপরে কী হবে বলো তো, তারপরে হবে 3 ডিগ্রি, এক্ষেত্রে একটু অন্যরকম, তারপরে হবে 1 ডিগ্রি, তারপরে হবে আমাদের অ্যামোনিয়া অর্থাৎ NH3। এটা কখন, এটা যখন হচ্ছে দ্রবণটা পোলার হবে, অর্থাৎ প্রোটিক দ্রবণ, যেটা ধরো জল একটা আমরা জানি পোলার সলভেন্ট, তাই তো। তো জলের ক্ষেত্রে যখন আমরা বিক্রিয়াটা ঘটাবো অ্যামিনের ক্ষেত্রে, তখন ক্ষারকত্বের ক্রমটা কিন্তু 2 ডিগ্রি ফার্স্ট হবে, তারপর হবে 3 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি, তারপর হবে অ্যামোনিয়া, মনে থাকবে। এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু ডিগ্রি ফর্মগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে অ্যামিনের প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট। অ্যামিনের প্রস্তুতির ক্ষেত্রে নাইট্রোজেন যৌগসমূহের বিজারণ দ্বারা, অর্থাৎ নাইট্রোজেন যে যৌগ রয়েছে সেগুলো যদি আমরা বিজারণ ঘটাই তাহলে কিন্তু আমরা অ্যামিন তৈরি করতে পারি। যেমন ধরো বেনজিন রিং NO2, এটা নাইট্রোবেনজিন, তোমরা সবাই জানো, তাই তো। এবার নাইট্রোবেনজিনে যখন আমরা H2 lead বা ইথানল, আর নিচে কী দেবো ইথানল, দুটা H2 lead আর হচ্ছে ইথানল যখন দিব, তখন কিন্তু জাস্ট কী চেঞ্জ হবে বলো তো, উপরে পাটটা দেখো NO2 নাইট্রো গ্রুপের জায়গায় কী হয়ে যাবে আমাদের NH2 চলে আসবে, তাই তো। তাহলে এটা ছিল আমাদের নাইট্রোবেনজিন, তাই তো। নাইট্রোবেনজিন থেকে কনভার্ট হয়ে কি হয়ে গেল আমাদের অ্যানিলিন তৈরি হয়ে গেল, তাই তো। এবার সেম, এটা তো গেল 1 নাম্বার। এবার আরেকটা রয়েছে, দেখো সেম আরেকটা রয়েছে, সেটার ক্ষেত্রে কি হচ্ছে নাইট্রো গ্রুপই নিয়েছি আমরা। এবার এক্ষেত্রে আমাদের যে বিকারকটা সেটা কিন্তু SN+HCl বা ফেরাস প্লাস HCl কিন্তু তুমি নিতে পারো, ঠিক আছে। তো সিমিলার হইতে এক্ষেত্রেও কিন্তু আমাদের বেনজিন রিং NH2 হয়ে যাচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামিন বা যেটাকে বলে, এটা যদি সঠিক নামকরণ করা তাহলে এটাকে অ্যানিলিন বলা হয়, তো অ্যামিন অ্যানিলিন থেকে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানিলিন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তাই তো। এরপরে অ্যালকিল হ্যালাইডের অ্যামিনোলেসিসের দ্বারা, অ্যালকিল যে হ্যালাইডগুলি রয়েছে তাদের যদি আমরা অ্যামিনোলেসিস ঘটাই তাহলে কি হবে সেক্ষেত্রে। তো এক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা রয়েছে, ওকে, তো এক্ষেত্রে আমাদের দেখো NH3, এটা একটা নিউক্লিওফাইল, এক্ষেত্রে দেখো একজোড়া লোন পেয়ার রয়েছে, তাই তো। আর আমরা বিক্রিয়া ঘটাচ্ছি R বন্ড X এর সাথে। এবার দেখো এখানকার যে দুটো লোন পেয়ার রয়েছে এটা R এর এখানে চলে আসছে, এবং আরটাকে এই ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এনটা পজিটিভ হয়ে যাচ্ছে আর এক্সটা হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ, এখানকার বন্ডটা কিন্তু এখানে যাচ্ছে। তাহলে দেখো প্রতিস্থাপিত কিন্তু অ্যামোনিয়াম লবণ এক্ষেত্রে আমাদের তৈরি হয়ে গেল, অর্থাৎ আর বন্ড এক্ষেত্রে অ্যামোনিয়ার যে লোন পেয়ার ছিল এটা কি হয়ে গেল আমাদের পজিটিভ হয়ে গেল, আর এক্ষেত্রে এক্সটা আমাদের কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। যেহেতু ইলেকট্রন দান করছে সেজন্যই কিন্তু কি হয়ে গেল বলো তো পজিটিভ, আর এক্সটা যেহেতু মানে ইলেকট্রনটা গ্রহণ করছে সেজন্য কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল, তাই তো। তাহলে এটা কিন্তু আমাদের প্রতিস্থাপিত অ্যামোনিয়াম লবণ কিন্তু তৈরি হয়ে গেল। এবার 1 ডিগ্রি দেখো RnH2, আমি কি বললাম 1 ডিগ্রি আমরা কাকে বলবো, যার ক্ষেত্রে বা যে যৌগটার ক্ষেত্রে কি হবে অ্যালকিল গ্রুপ একটাই থাকবে সেটা হবে আমাদের 1 ডিগ্রি। অ্যালকিল গ্রুপ যদি দুটো থাকে তো সেক্ষেত্রে সেটা হবে প্রাইমারি বা 2 ডিগ্রি। আর অ্যালকিল গ্রুপ যদি 3টা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে বলো তো টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন, তাই তো। তাহলে R বন্ড NH2 রয়েছে। এবার এখান থেকে আমরা কি করলাম RX দিলাম প্রথমত, তাহলে কি তৈরি হয়ে গেল
R2NH, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা হাইড্রোজেন কমে গেল, তাই তো। NH2 ছিল, কিন্তু এখানে দেখো NH চলে আসলো। এবার আবার যখন RX দিচ্ছি তখন কি হচ্ছে, R3 হয়ে যাচ্ছে, আবার N হয়ে গেল। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি RX দেওয়াতে কিন্তু হাইড্রোজেনের পরিমাণটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো। দেখো প্রথমত দুটো ছিল, তারপরে যখন RX দিলাম তখন R ডাবল হয়ে গেল, অর্থাৎ আর একটা যোগ হচ্ছে আর হাইড্রোজেন একটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে NH হয়ে গেল, NH2 থেকে NH হয়ে গেল, তারপর আবার যখন RX দিচ্ছি তখন কিন্তু R3N হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি RX দেওয়াতে কি হচ্ছে, আর একটা যোগ হচ্ছে আর হাইড্রোজেন কিন্তু একটা বেরিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমাদের কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ কিন্তু তৈরি হলো, অর্থাৎ R4N+X-, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট, নিম্নলিখিত বিক্রিয়াগুলির রাসায়নিক সমীকরণগুলি লেখো। কি বলেছে, ইথানলীয় অ্যামোনিয়ার সাথে যদি আমরা C2H5Cl এর বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে। দেখো C2H5Cl, এটা বলতে আমরা কি বুঝি বলো তো, এটা বলতে আমরা কিন্তু ক্লোরোইথেনকে বুঝি। দেখো ক্লোরিন রয়েছে আর এটা একটা ইথেন, সেজন্য ক্লোরোইথেন নামটা এসেছে। এবার কি, ইথানলীয় অ্যামোনিয়া অর্থাৎ NH3 সাথে আমাদের বিক্রিয়া ঘটাতে বলেছে, চলো বিক্রিয়া ঘটাই। তাহলে NH3 যদি আমরা দিই, দেখো C2H5 তো সেমই থাকবে, অর্থাৎ ইথেনের কোনো চেঞ্জ হবে না, কিন্তু এক্ষেত্রে ক্লোরিনের জায়গায় কি অ্যাড হয়ে যাবে, আমাদের NH2 অ্যাড হয়ে যাবে, তাই তো। NH2 অ্যাড হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে Cl এর জায়গায় জাস্ট NH2 চলে আসলো, তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল কি, ইথানঅ্যামিন, মনে থাকবে। তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল কি, ইথানঅ্যামিন। আচ্ছা, এরপরে ইথানঅ্যামিনের থেকে যখন আবার C2H5Cl অর্থাৎ ক্লোরোইথেন আবার দিচ্ছি, তখন এক্ষেত্রে আমাদের কি তৈরি হলো, N ইথাইল ইথানঅ্যামিন, অর্থাৎ C2H5 রয়ে গেল, এক্ষেত্রে N একটা হাইড্রোজেন তো বেরোবে জানো, তাহলে N বন্ড H তৈরি হলো, আর এক্ষেত্রে CH2টা, কারণ এখানে CH2 দিচ্ছি, C2H5 দিচ্ছি, তো এখানে আরেকটা C2H5 চলে এলো, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট স্টেপে আবার C2H5Cl যদি তুমি দাও, তাহলে হাইড্রোজেন জাস্ট কী হবে বলো তো, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, হাইড্রোজেনটা বেরিয়ে কিন্তু C2H5টা অ্যাড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের N বন্ড C2H5, নিচেও দেখো C2H5 আর পাশেও C2H5 বন্ড তৈরি হলো। এবার আবার যদি তুমি C2H5Cl দাও, তাহলে কি হবে, C2H5 হয়ে যাবে, আর N+ হবে Cl-, অর্থাৎ একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ তৈরি হবে। তাহলে ক্লোরোইথেন থেকে আমাদের কি তৈরি হলো, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, অবশ্যই এই যে পার্টটা দেখছো, এই পার্টটার আইপ্যাক নেমটা অবশ্যই মনে রাখবে, এটা হবে N, ডাইইথাইল ইথানঅ্যামিন, তাই তো। ওকে, এরপরে নেক্সট, বেঞ্জাইল ক্লোরাইডের অ্যামিনোলিসিস এবং উৎপন্ন অ্যামিনের সাথে 2 মোল CH3Cl এর বিক্রিয়া ঘটালে কি হবে। আচ্ছা, প্রথমত বেঞ্জাইল ক্লোরাইড, আচ্ছা বেঞ্জাইল ক্লোরাইডের সংকেত কি হয় বলো তো, বেঞ্জিন রিং C2Cl যদি থাকে সেটাকে আমরা বলবো বেঞ্জাইল ক্লোরাইড, অর্থাৎ এভাবে বেঞ্জিন রিং থাকবে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমাদের CH2 বন্ড Cl, এটাকে কিন্তু আমরা বেঞ্জাইল ক্লোরাইড বলছি, এটাকে এভাবেও লেখা হয় আর এইভাবেও, অর্থাৎ C6H5 এভাবেও লিখতে পারো, নো ম্যাটার। ওকে, একভাবে লিখলেই হলো। এবার যখনই তুমি এক্ষেত্রে NH2 দিবে প্রথমত, এবার ভাবো NH2 দিলে কি হবে, C6H5 এর কোনো চেঞ্জ হবে কি, বেঞ্জিন রিং কোনো চেঞ্জ হবে না, ওটা সেমই থেকে যাবে, ঠিক আছে। CH2টাও সেম থাকবে, জাস্ট ক্লোরিনের জায়গায় একটা কি হবে, NH2 অ্যাড হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি তৈরি হয়ে গেল, বেঞ্জাইল ল্যামিন। এবার এই বেঞ্জাইল ল্যামিন যে রয়েছে, এটার মধ্যে যখন তুমি 2 অণু CH3Cl দেবে, তখন কিন্তু এক্ষেত্রে আমাদের তৈরি হবে N, ডাইমিথাইল ফিনাইল মিথানামিন, অর্থাৎ C6H5 বন্ড CH2, সেম N, হাইড্রোজেন সরে কী হবে, দুটো CH3 বন্ড কিন্তু অ্যাড হয়ে যাবে, এখানে একটা CH3, এখানে একটা CH3, তার জন্য এটার নাম কি হলো বলো তো, N, ডাইমিথাইল ফিনাইল মিথানামিন কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে বুঝলে, তাহলে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্টও বলতে পারো, আর খুবই এই রিয়াকশনগুলো কিন্তু বাড়িতে তোমাকে খুব প্র্যাকটিস করতে হবে। ওকে, মাঝে মধ্যে কিন্তু আমার এই ভিডিওটা অন করে দেখবে, আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে তোমাদের বইও রয়েছে, তো বইয়ের থেকে আর এই নোটগুলো থেকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কিসের মতো বলো তো, অঙ্কের মতো। অঙ্কের যেমন বিভিন্ন ফর্মুলা হয়, বা ফিজিক্সেরও অঙ্ক তোমরা করেছো, বা কেমিস্ট্রিরও অনেক অঙ্ক থাকে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে থাকে, ঠিক আছে। তো সিমিলার হইতে ওই অঙ্ক যেমন ফর্মুলা মনে রাখতে হয়, সিমিলার হইতে এখানকার যে রিয়েজেন্টগুলো রয়েছে অর্থাৎ বিকারকগুলো রয়েছে, বা বিভিন্ন নেম রিয়াকশনগুলো তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু অবশ্যই ভুলার সম্ভাবনাটা থাকে, তো ওই জন্য রিস্ক নিয়ে লাভ নেই, সেজন্য মাঝে মধ্যে কিন্তু প্র্যাকটিস করবে আর ভালো করে পড়বে। ওকে, দেখো আমাদের সায়েন্স দাদার টিম তোমাদের জন্য কিন্তু খুব পরিশ্রম করছে, আমাদের টোটাল টিম তোমাদের জন্য
মানে খেটে খেটে দিনরাত মানে পরিশ্রম করে নোটগুলো বানাচ্ছে, তোমাদের জন্য প্রোভাইড করছে ফ্রি অফ কস্টে টোটালটাই। কিন্তু সেরকমভাবে তোমরা আমাদেরকে সাপোর্টটা মানে তোমাদের থেকে আমরা ওরকম সাপোর্ট পাচ্ছি না। তো অবশ্যই কিন্তু আমাদের সায়েন্স দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু খুব পরিমাণে শেয়ার করে দাও, কারণ আমাদেরও মোটিভেশনের দরকার রয়েছে। আমরা যে তুলনায় মানে হার্ডওয়ার্কিং করছি সেই তুলনায় কিন্তু আমরা কিন্তু ফলটা পাচ্ছি না। তো অবশ্যই আমরা চাইবো যে তোমরা কিন্তু আমাদের পাশে দাঁড়াও, আমাদের কিন্তু সাপোর্ট করো, বুঝলে? তো প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও ভিডিওগুলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে তোমাদের টোটাল যে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলো সাবজেক্টে কিন্তু একের পর এক টিচার বা আমাদের যে স্যার রয়েছেন, ম্যাম রয়েছেন, তারা কিন্তু সবাই দিনরাত খেটে পরিশ্রম করে তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করছে। তো অবশ্যই তোমাদের কিন্তু সাপোর্ট আর সাবস্ক্রাইবের দরকার রয়েছে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ওকে, এরপরে দেখো নাইট্রাল যৌগের বিজারণ দ্বারা। এবার সিমিলার ওয়েতে আমরা প্রথমত কী করলাম বলো? প্রথমত ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটাতে কিন্তু আমরা নাইট্রোজেন যৌগের বিজারণ করলাম। তো এবার আমরা নাইট্রাইল যৌগের কিন্তু বিজারণ করব। দেখো নাইট্রাইল যৌগ ধরো আর বন্ড সি ট্রিপল বন্ড ইন রয়েছে, ঠিক আছে? তাহলে কি বললাম? আর বন্ড সি ট্রিপল বন্ড ইন। এবার এখানে যখন তুমি H2 অবলিক নিকেল অর্থাৎ হাইড্রোজেন অবলিক নিকেল দেবে, বা NaHG অবলিক C2H5OH অর্থাৎ ইথানল দেবে, তখন কিন্তু এক্ষেত্রে আরই থাকবে, নো চেঞ্জ। সি, আচ্ছা দেখো এক্ষেত্রে ট্রিপল বন্ড রয়েছে, ট্রিপল বন্ডটা কিন্তু ভেঙে এক্ষেত্রে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এই হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে গেল। আর পাশে NH2, এখানেও কিন্তু হাইড্রোজেন অ্যাড হবে, ঠিক আছে? তাহলে বুঝলে আর বন্ড CH2 বন্ড NH2 কিন্তু আমাদের এক্ষেত্রে তৈরি হচ্ছে। এরপরে অ্যামাইড যৌগের যদি বিজারণ করি, তাহলে অ্যামাইড যৌগ বলতে কি বলো তো? ধরো আর থাকবে বন্ড সি, এক্ষেত্রে কিন্তু ডাবল বন্ড ও একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? আর বন্ড পাশে NH2 তো হবেই, তাহলে অ্যামাইড। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা হলো। এবার আর বন্ড ও, আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2, এক্ষেত্রে যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর্থাৎ LiAlH4, এটার ফুল ফর্ম কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর জল দেবে, তখন এক্ষেত্রে আমাদের কী হবে বলো তো? ডাবল বন্ড যে ওটা আছে সেটা উঠে যাবে, সেটা উঠে গিয়ে এক্ষেত্রে আর বন্ড CH2 বন্ড NH2, এটার কোনো চেঞ্জ হবে না। পাশে যে NH2 বন্ডটা রয়েছে এটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু সি ডাবল বন্ড ও অর্থাৎ এই ডাবল বন্ড ওটা কিন্তু ভেঙে গিয়ে কি তৈরি হবে এক্ষেত্রে? অর্থাৎ অ্যাড হবে CH2। ওকে, তাহলে আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2 তে যখন তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর জল দেবে, তখন সেটা আর বন্ড CH2 বন্ড NH2 কিন্তু তৈরি করবে, মনে থাকবে? এরপরে আমরা গ্র্যাভিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ। দেখো এই যে রিয়াকশানটা বা কি বলতে পারি নেম রিয়াকশানটা রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্র্যাভিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ খুব ভালো করে প্র্যাকটিস করবে, ওকে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, থ্যালিমাইড বলতে আমাদের থ্যালিমাইডের সংকেত কী হবে বলতে? একটা বেঞ্জিন রিং থাকবে, আর এক্ষেত্রে সি ডাবল বন্ড ওয়েটা দুটো থাকবে, আর NH যেটা ওটা হবেই, কারণ মাইট কথাটা, তাই তো? থ্যালিমাইড। এবার দেখো তাহলে এক্ষেত্রে বেঞ্জিন রিং সি ডাবল বন্ড, নিচেও সি ডাবল বন্ড, আর এক্ষেত্রে NH2 রয়েছে। তো প্রথমত আমরা কি দিলাম? KOH একটা কি ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে এক্ষেত্রে এনটা ঠিকই থাকবে, হাইড্রোজেনের জায়গায় কী হবে বলো তো? একটা K+ চলে আসবে, কারণ আমরা জানি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড কী ভাঙে? K+OH- এই ফর্মে ভাঙে, তাই তো? তাহলে এক্ষেত্রে K+টা কী হবে? N-, অর্থাৎ এর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, তাহলে N নেগেটিভ এক্ষেত্রে হয়ে গেল, আর K পজিটিভ কিন্তু হয়ে গেল। এবার এখানে যখন তুমি আর বন্ড X দিচ্ছ, তখন সেক্ষেত্রে কী হবে? তখন সেক্ষেত্রে বেঞ্জিন রিং সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও এইটুকু পার্টের কোনো চেঞ্জ হবে না, জাস্ট এইটুকু পার্ট নিয়ে আমাদের গল্প হবে। তাহলে এখানে আর বন্ড এই যে পটাশিয়াম K+টা ছিল, K+টা চলে যাবে, K+টা সরে রিপ্লেস হয়ে এখানে কিন্তু আর অ্যাড হয়ে যাবে, যেটার নাম কি বলো তো? N-অ্যালকিল থ্যালিমাইড, মনে থাকবে তো? আর ইউপেক নামগুলো অবশ্যই মনে রাখবে। তাহলে থ্যালিমাইড থেকে আমরা কী পেলাম? প্রথমত N-অ্যালকিল থ্যালিমাইড। এরপরে আরও স্টেপ রয়েছে। এরপরে দেখো, যখন তুমি N-অ্যালকিল থ্যালিমাইডকে NaOH জলীয় দেবে, তখন সেক্ষেত্রে আমাদের কি তৈরি হবে? আমাদের কি দরকার? আমাদের তো দরকার হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা, অর্থাৎ প্রাইমারি অ্যামিন। সেই প্রসেসটাই তো আমরা এখানে করছি, অর্থাৎ অ্যামিনের প্রস্তুতি বা প্রিপারেশনই তো পড়ছি। তাহলে আমাদের এক্ষেত্রে প্রথমত আমরা কী দিলাম? ফার্স্ট দিলাম KOH দেওয়ার পর আর বন্ড X দিলাম, আর বন্ড X দেওয়ার পর কী দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় মাধ্যমে কিন্তু। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের কি তৈরি হয়ে গেল? দেখো
তো এক্ষেত্রে বেঞ্জিনিং সি ডাবল বন্ডও নিচেও সি ডাবল বন্ডও এক্ষেত্রে এন বন্ড আর হয়ে গেল। আর আমাদের সাইড প্রোডাক্ট মানে আমাদের মেন প্রোডাক্ট যেটা রয়েছে আর বন্ড NH2 অর্থাৎ প্রাইমারি আমাদের অ্যামিন তৈরি হয়ে গেল। প্রাইমারি অ্যামিন কেন বলো তো? কারণ এখানে একটা অ্যালকিল গ্রুপ রয়েছে, সেজন্য এটা প্রাইমারি অ্যামিন। তাহলে আমাদের যে মানে লক্ষ্য অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর এই প্রসেস গ্র্যাভিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ খুব ইম্পর্টেন্ট, সেজন্য ভালো করে দেখবে। তো আবার বলছি, প্রথম স্টেপটা কি? প্রথমত আমরা কি KOH দিলাম। KOH দেওয়ার পরে ভালো করে বোঝো, KOH দেওয়ার পরে জাস্ট এইটুকু পার্টের তো কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি? নো, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে থ্যালিমাইডের যে ফার্স্ট বেঞ্জিনিং সি ডাবল বন্ড নিচেও সি ডাবল বন্ড ও রয়েছে, এইটুকু পার্ট সেমই থেকে যাচ্ছে। আর NH যেটা আছে এটারই কিন্তু কাজ হচ্ছে। তো প্রথমত KOH যেটা রয়েছে, তাহলে এক্ষেত্রে এনটা এনই থেকে যাবে। এই যে জায়গায় কী হবে? K প্লাস অ্যাড হয়ে গেল। খুবই সহজ, দেখো পারবে। এবার K প্লাস অ্যাড হয়ে গেল। এবার K প্লাস অ্যাড হওয়ার পরে আমরা আর বন্ড X যখন দিচ্ছি, এনটা কোনো চেঞ্জ হচ্ছে? নো, হচ্ছে না। তাহলে পটাশিয়াম প্লাসের জায়গায় কী হলো? আর রিপ্লেস হয়ে গেল, যেটার নাম এন অ্যালকিল থ্যালিমাইড। এবার এন অ্যালকিল থ্যালিমাইডকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দিচ্ছি, তখন সেক্ষেত্রে আমাদের কী তৈরি হচ্ছে? বেঞ্জিনিং সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও এন বন্ড। এক্ষেত্রে দেখো এন বন্ড আর যেটা এন বন্ড আরই রয়েছে এবং আর বন্ড NH2 অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। দেখো এক্ষেত্রে আমরা যদি থার্ড স্টেপ অর্থাৎ এন অ্যালকিল থ্যালিমাইডকে NaOH জলীয় মাধ্যম দিই, তাহলে কিন্তু এই যে এক্ষেত্রে এই বন্ডটা দেখছো অর্থাৎ বেঞ্জিন রিং সি ডাবল বন্ড ও এক্ষেত্রে এই যে এনের এখানে এই বন্ডটা কিন্তু ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙে এক্ষেত্রে বেঞ্জিনিং বন্ড সি ডাবল ও Na আর সি ডাবল ও Na আর সাইড প্রোডাক্ট হিসেবে বা আমাদের যেটা মেন লক্ষ্য অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা আর NH2 তৈরি হবে। এবার সিমিলারলি এক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি। এবার আমরা যদি KOH বা অবলিক হিট KOH আর হচ্ছে হিট তৈরি করতাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের সেম এই জায়গাটাতে বন্ড ভাঙতো। এটা তো ঠিকই আছে, জাস্ট এন ও জায়গায় এখানে কিন্তু খালি কে রিপ্লেস হতো, তো সি ডাবল ও কে, আর এক্ষেত্রে হতো সি ডাবল ও কে, মনে থাকবে। আর আমাদের আর NH2 কিন্তু তৈরি হয়ে যেত। তাহলে সাইড প্রোডাক্ট হিসেবে বেঞ্জিনিং সি ডাবল ও কে তৈরি হতো, আর নিচেও বন্ড সি ডাবল ও Na, যদি NaOH দিতাম তাহলে Na, আর যেহেতু KOH পরে পরবর্তীতে বললাম, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কে হবে সি ডাবল ও কে, মনে থাকবে। ওকে, এরপরে হফম্যান ব্রোমাইড অবনমন বিক্রিয়া। হফম্যান ব্রোমাইড অবনমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2 আর ব্রোমিন, যেহেতু ব্রোমাইড তাহলে ব্রোমিন নিতেই হবে, আর 4 অণু কিন্তু NaOH নিতাম। এবার নেওয়ার পরে এক্ষেত্রে আমাদের জাস্ট প্রাইমারি অ্যামিন অর্থাৎ আর NH2 তৈরি হলো, আর সাইড প্রোডাক্ট হিসেবে Na2CO3 প্লাস 2 NaBr আর 2 অণু কিন্তু জল এক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে। দেখো এক্ষেত্রে আর বন্ড NH2 এই পার্টটা তো ঠিকই আছে, আর NH2 জাস্ট এই যে মিডিলের যে CO রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেল। এবার এখানে লক্ষ্য করো Br2 ব্রোমিন দুটো রয়েছে, তাই তো? তাহলে ব্রোমিন দুটো, তাহলে এক্ষেত্রে সাইড প্রোডাক্ট 2 NaBr, আর নাইট্রোজেন এক্ষেত্রে কয়টা রয়েছে? 4টা। তাহলে দেখো এক্ষেত্রে N2 দুটো, সোডিয়াম অর্থাৎ 4 অণু, কী বলি 4 অণু সোডিয়াম রয়েছে, তাহলে 4 অণুর মধ্যে এক্ষেত্রে কিন্তু 2 অণু চলে গেল, আর পরে এক্ষেত্রে NaBr এর সাথে 2 অণু, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল, তাই তো? ব্রোমিনও হয়ে গেল, আর আমাদের যে সোডিয়াম 4 অণু রয়েছে সেটাও ব্যালেন্স হয়ে গেল। এবার OH এর ক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে আমাদের ও যেটা রয়েছে এখানে 4টা ও, এখানে একটা, অর্থাৎ 5টা ও রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো CO2 আর এক্ষেত্রে CO3 তৈরি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এখানে 3টা অক্সিজেন কভার হলো আর এখানে 2টো অক্সিজেন, তাহলে এটাও কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে গেল। এবার হাইড্রোজেন কয়টা রয়েছে? 4টা রয়েছে। কীভাবে? দেখো এক্ষেত্রে 4H, তাহলে এক্ষেত্রে দেখো 2 দুগুণে 4, অর্থাৎ 4টা হাইড্রোজেন থেকে। এইভাবে কিন্তু আমাদের এই টোটাল মানে ইকুয়েশন কী বলি যে রিয়াকশানটা রয়েছে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল, তাই তো? তাহলে হফম্যান ব্রোমাইড অবনমন বিক্রিয়াটা কিন্তু ভালো করে দেখবে। এরপরে নিম্নলিখিত রূপান্তরগুলির রাসায়নিক যে সমীকরণ সেটা লিখতে হবে। কি বলেছে? যে CH3CH2Cl থেকে আমাদের CH3CH2CH2 NH2 তৈরি করতে হবে। আচ্ছা, CH3CH2Cl মানে কি? ক্লোরোইথেন। এবার প্রথমত এর থেকে আমাদের কি তৈরি করতে হবে? আমাদের প্রোপান 1 অ্যামিন তৈরি করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট স্টেপে প্রথমত আমরা ইথানলীয় NaCN নিয়ে নিই, সোডিয়াম সায়ানাইড। এবার নিলে এক্ষেত্রে আমাদের প্রোপেন নাইট্রাইল তৈরি হবে, অর্থাৎ CH3 বন্ড CH2 এটুকু পার্ট সেমই থাকবে, জাস্ট Cl এর জায়গায় কী বসবে বলো তো? C∠N, যেটাকে আমরা বলছি প্রোপেন নাইট্রাইল। এবার এটার যদি আমরা বিজারণ ঘটাই, তাহলে দেখো CH3CH2 এটা জাস্ট সেমই থাকবে, কোনো প্রবলেম নেই। এবার এক্ষেত্রে বন্ডটা ভেঙে গিয়ে কী হবে? CH2NH2 তৈরি হয়ে যাবে, যেটার নাম আমাদের প্রোপান 1 অ্যামিন। ওকে, এটাও রিয়াকশনটা ভালো করে দেখবে। এরপরে C6H5CH2Cl থেকে আমাদের C6H5 বন্ড CH2CH2 বন্ড NH2 তৈরি করতে হবে।
অর্থাৎ বেনজাইল ক্লোরাইড বা ক্লোরোফিনাইল মিথেন বলতে পারো। এটার থেকে আমাদের 2 ফিনাইল ইথানামিন তৈরি করতে হবে। জাস্ট এটারও দুটো স্টেপ, খুবই সহজ রিয়াকশনগুলো ভালো করে দেখো। ইথানল সোডিয়াম সায়ানাইড নিলাম, এবার নেওয়ার পরে C6H5 বেঞ্জিনিং, কোনো চেঞ্জ হবে? নো, কোনো চেঞ্জ হবে না। CH2 এই পার্টটারও চেঞ্জ হবে না, জাস্ট কাজ হবে Cl এর পার্ট। তাহলে Cl এর ক্ষেত্রে যদি আমরা সায়ানাইড দিই তাহলে মনে রাখবে C ট্রিপল বন্ড ইন হয়, ঠিক আছে? C ট্রিপল বন্ড ইন হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফিনাইল ইথেন নাইট্রাইল তৈরি হয়ে গেল। এবার এটার থেকে যখন তুমি হাইড্রোজেন অবলিক নিকেল দেবে তখন আমাদের C6H5 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2, অর্থাৎ ট্রিপল বন্ড ভেঙে গিয়ে হাইড্রোজেন অ্যাড হবে, অর্থাৎ CH2 বন্ড CnH2 হবে, যেটা হচ্ছে 2 ফিনাইল ইথানামিন। বুঝলে তো? এটাও ভালো করে দেখবে, ওকে? এরপরে দেখো আরেকটা কোশ্চেন, নিম্নলিখিত প্রতিটির গঠন সংকেত এবং আয়ুপ্যাক নামকরণ আমাদের লিখতে হবে। একটা অ্যামাইড যা কী করে হফম্যান ব্রোমাইড বিক্রিয়ায় প্রোপান অ্যামিন উৎপন্ন করছে, তাহলে এটা কী হবে বলো তো? এটা হবে বিউটানামাইড, অর্থাৎ CH3CH2 C ডাবল বন্ড ও পার্শ্বে বন্ড NH2, যেটার নাম কি? বিউটানামাইড। একটা অ্যামিন যা বেনজোমাইডের হফম্যান অবনমনে উৎপন্ন হয়, বেনজোমাইডের হফম্যান অবনমনে তৈরি হয় অ্যানিলিন বা বেঞ্জিনামিন, তাহলে ক্ষেত্রে বেঞ্জিনিং NH2 হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো আমরা যদি অ্যামিনের কি বলি, ভৌত ধর্ম বলি, তাহলে অ্যামিনটা কী হয় বলো তো? নিম্নতর অ্যালিফেটিক অ্যামিনগুলি কিন্তু গ্যাসীয় হয়, ঠিক আছে? যেগুলো নিম্নতর অ্যালিফেটিক মানে খুব নিচু মানের যেগুলো, সেগুলো হচ্ছে গ্যাসীয় হয় আর মাছের গন্ধযুক্ত হয়। মাছের গন্ধের আষ্টে যে গন্ধটা হয়, সেই আষ্টে গন্ধযুক্ত কিন্তু এই অ্যামিনটা হয়। 3টা বা তার বেশি কার্বন পরমাণু বিশিষ্ট যে প্রাইমারি অ্যামিনগুলি রয়েছে সেটা তরল, এবং উচ্চতর অ্যামিনগুলো কিন্তু কঠিন পদার্থ হয়। আর নিম্নতর অ্যালিফেটিক অ্যামিন সমূহ কী হয়? জলে দ্রাব্য হয়। কেন? কারণ এরা জলের অণুর সাথে কী করে? অবশ্যই হাইড্রোজেন বন্ধন কিন্তু গঠন করতে পারে। আর অ্যামিনের আণবভর যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার সলিউবিলিটি বা দ্রাব্যতা কিন্তু কমে যাবে। কারণ কি? এক্ষেত্রে এটা হাইড্রোফোবিক বা জলবিকর্ষী হিসেবে কিন্তু কাজ করছে, আর জলবিকর্ষী হওয়ার জন্য অ্যালকিল অংশের আকারটা বেড়ে যাচ্ছে, তাই তো? এবার অ্যামিন সমূহ জৈব দ্রাবক যেমন হচ্ছে অ্যালকোহল, ইথার এবং বেনজিন দ্রাবক হয়, ঠিক আছে? অ্যালকোহল অ্যামিন অপেক্ষা কিন্তু অধিক পোলার হয়, আর অ্যামিনের তুলনায় শক্তিশালীও হয় এবং আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনও কিন্তু তৈরি করে। তাহলে সমভাবে অ্যামিন সময়ের স্ফুটনাঙ্কের ক্রম কী হবে আমাদের? এটা আমি প্রথমেই কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। প্রথমত 1 ডিগ্রি হবে, তারপর 2 ডিগ্রি হবে, তারপর 3 ডিগ্রি হবে। এই ক্রমটা কিন্তু ভালো করে মাথায় রেখো, ঠিক আছে? এবার রাসায়নিক বিক্রিয়া সমূহের মধ্যে আমরা দেখব নাইট্রোজেন আর হাইড্রোজেন পরমাণুর মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে সেটার পার্থক্য আছে বলেই বা পার্থক্য থাকার জন্যই কিন্তু নাইট্রোজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির জন্য অ্যামিন যৌগগুলি কিন্তু অ্যাক্টিভ হয়, মানে প্রচুর সক্রিয় হয়, ঠিক আছে? তাহলে সক্রিয়তার কারণ বুঝলে তো? কারণ নাইট্রোজেন আর হাইড্রোজেন পরমাণুর মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে। এবার এই পার্থক্যের জন্য তাদের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। এবার যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে সেজন্য এরা বেশি পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে। যেমন প্রাইমারি বলতে বন্ড NH2, অর্থাৎ বন্ড বলতে এক্ষেত্রে আর এর কথা বোঝানো হচ্ছে অ্যালকিল গ্রুপ। 2টো বন্ড বলতে এক্ষেত্রে 2টো আর এর কথা, এক্ষেত্রে 3টে আর এর কথা। টারশারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি। এবার অ্যামিনের যদি আমি বলি ক্ষারকীয় প্রকৃতির কারণে কিন্তু অ্যামিন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? লবণ তৈরি করবে, যেগুলো পরবর্তীতে আমরা আরও ডায়াজোনিয়াম লবণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়বো। দেখো অ্যানিলিন কি তৈরি করছে বলো তো? অ্যানিলিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, অ্যানিলিন থেকে যেমন হচ্ছে এই যে আর বন্ড NH2 প্লাস HX, এক্ষেত্রে কিন্তু আমাদের একটা লবণ তৈরি হচ্ছে আর বন্ড NH3X। NH3টা অবশ্যই এনটা নাইট্রোজেনটা পজিটিভ হবে আর এক্সটা কিন্তু নেগেটিভ হবে। এবার অ্যানিলিন থেকে যখন অ্যানিলিন আর HCl তুমি মানে বিক্রিয়া ঘটাচ্ছ তখন অ্যানিলিনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, অর্থাৎ বেঞ্জিনিং NH3 প্লাস Cl মাইনাস তৈরি হচ্ছে। এবার আর বন্ড NH3 প্লাস X মাইনাস প্লাস হচ্ছে OH মাইনাস যদি তুমি করো OH, অর্থাৎ ওটা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আর NH2 প্লাস H2O প্লাস হচ্ছে X নেগেটিভ তৈরি হবে। অর্থাৎ অ্যামিন লবণগুলি জলে দ্রাব্য, কিন্তু ইথারের মতো জৈব দ্রাব্য কিন্তু অদ্রাব্য, কোনো দ্রবীভূত কিন্তু এক্ষেত্রে হবে না। তাহলে দেখো এক্ষেত্রে রিয়াকশনটা আর বন্ড NH2 প্লাস H2O যদি নাও তাহলে এক্ষেত্রে আর সোডিয়াম নাইট্রোজেনটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ আর বন্ড NH3 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস কিন্তু আমাদের তৈরি হচ্ছে। এবার এক্ষেত্রে যদি আমরা কে এর মানটা বের করি তাহলে এই পার্টটা ডিভাইডেড বাই হবে এই পার্টটা, তাহলে আর বন্ড NH3 এটা থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, আর OHটাকেও থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, ডিভাইডেড বাই যে ফার্স্ট পার্টটা রয়েছে অর্থাৎ আর বন্ড NH2 এটা আর হচ্ছে H2O লিখে দেবে, ঠিক আছে?
এরপরে তাহলে এক্ষেত্রে KH2 এর মানটা জাস্ট H2, আচ্ছা এই পার্টটাকে দেখো, এই যে H2 এই পার্টটা জাস্ট এদিকে চলে এলো আর কিছুই না, তাহলে KH2 আর বাকি যেটা আছে সেমই থাকবে। তাহলে এক্ষেত্রে KB এর মান আমাদের কি হচ্ছে না R বন্ড NH3 ও H মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরে, আর নিচে হবে R বন্ড NH2। ওকে, এবার দেখো KB এর মান যত বেশি হবে অথবা PKB এর মান যত কম হবে, ক্ষারক মানে ক্ষারকত্ব কিন্তু তত বেশি, ক্ষারক তত বেশি শক্তিশালী হবে। তাহলে এক্ষেত্রে ক্ষারকত্বটাও কিন্তু বেশি হবে, KB এর মান যত বেশি হবে তাহলে ক্ষারকত্ব তত বেশি হবে, কিন্তু PKB এর মান যদি কম হয় তাহলে কিন্তু ক্ষারকত্ব হচ্ছে শক্তিশালী হবে। এরপরে অ্যালকিল অ্যামিন মূলকের সংখ্যা যদি বেশি হয় তাহলে অ্যালিফেটিক অ্যামিনের যে ক্ষারকীয় ধর্ম সেটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তাহলে এই যেটা আমি প্রথমে বলে আসছিলাম, তাহলে এর ক্ষেত্রে 3 ডিগ্রি সব থেকে বেশি হবে, তারপর 2 ডিগ্রি হবে, তারপর 1 ডিগ্রি হবে, তারপর NH3 হবে। এবার অ্যালিফেটিক অ্যামিন সমূহের যদি আমরা ক্ষারকীয় মাত্রার ক্রম দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি হবে। যেমন ধরো একটা লিখেছি আমি যে C2H5 হোল টুয়াইস NH, এটা গ্রেটার দেন কী হয় C2H5 হোল থ্রাইস N গ্রেটার দেন C2H5 NH2 গ্রেটার দেন NH3 হয়। এবার CH3 হোল টুয়াইস NH গ্রেটার দেন হয় CH3 NH2 গ্রেটার দেন CH3 হোল থ্রাইস N গ্রেটার দেন হয় NH3। এরপরে নিম্নলিখিত যৌগগুলি এদের ক্রমহ্রাসমান ক্ষারকীয় মাত্রা অনুসারে আমাদের সাজাতে হবে। তো প্রথমত কি দিয়েছে, C6H5NH2 দিয়েছে, C2H5NH2 দিয়েছে, এবার C2H5 হোল টুয়াইস NH দিয়েছে, আর NH3 দিয়েছে। তো এক্ষেত্রে সব থেকে বেশি যেটা হবে সেটা হবে আমাদের হচ্ছে C2H5NH2 NH2। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের NH2 হবে এই ক্ষেত্রেটা, তাহলে এটা সব থেকে বেশি হবে। তারপর হবে C2H5NH2 শুধু, তারপরে হবে আমাদের শুধুমাত্র অ্যামোনিয়ার, আর তারপরে হবে C6H5NH2 এর ক্ষেত্রে। ওকে, তাহলে এটা ভালো করে দেখো ক্রমটা। তাহলে প্রথমত আমাদের C2H5 হোল টুয়াইস NH2 হলো, তারপর গ্রেটার দেন C2H5NH2 হলো, তারপর গ্রেটার দেন NH3 হলো, তারপর গ্রেটার দেন C6H5NH2 কিন্তু হয়ে গেল। এরপরে অ্যাসাইলেশন, দেখো অ্যালিফেটিক আর অ্যারোমেটিক যে যৌগগুলি রয়েছে, প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে, এই সমস্ত অ্যামিনগুলি এরা অ্যাসিড, ক্লোরাইড, তারপর অ্যানহাইড্রাইড এবং এস্টারের সাথে নিউক্লিওফিলিক নিউক্লিয়াস সান্ধনী কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা বিক্রিয়া করে। আর এই বিক্রিয়াকে কি বলবো আমরা, অ্যাসাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশন বিক্রিয়ায় যে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ রয়েছে তাদেরকে আমরা বলবো অ্যামাইড। দেখো ইথানঅ্যামাইড রয়েছে, সেটার ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, আচ্ছা ইথানঅ্যামাইড C2H5 বন্ড NH2, কিন্তু এক্ষেত্রে এটা ভেঙে লেখা হয়েছে, আর এক্ষেত্রে একজোড়া লোন পেয়ারও রয়েছে, আর বন্ড এদিকে হচ্ছে কি রয়েছে যে C বন্ড Cl আর ওপরে CH3, এদিকে ডাবল বন্ড O। তো এক্ষেত্রে দেখো এই লোন পেয়ারটা এই কার্বনের এখানে আসছে, এবার এক্ষেত্রে বন্ড কিন্তু ভেঙে যাবে, বন্ড ভেঙে ওটাও কিন্তু জাস্ট বন্ড ও অর্থাৎ ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে পরিণত হবে। অর্থাৎ C2H5 বন্ড এক্ষেত্রে কি তৈরি হবে, এই যে লোন পেয়ারটা এক্ষেত্রে চলে গেল, তাহলে এক্ষেত্রে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, অর্থাৎ বন্ড হাইড্রোজেন, নিচেও হাইড্রোজেন রয়েছে, আর পার্শ্বে বন্ড C, এদিকে ডাবল বন্ডটা কি হয়ে গেল আমাদের সিঙ্গেল বন্ডে পরিণত হয়ে গেল, আর ওটা হয়ে গেল নেগেটিভ, আর উপরে CH3 থাক আর এদিকে Cl। ওকে, এরপরে নেক্সট যদি আমরা হচ্ছে ক্ষারক দিই তাহলে এটা গেল। এবার যদি ক্ষারক দেওয়া হয় তাহলে হচ্ছে C2H5 হবে, এক্ষেত্রে হাইড্রোজেন যেটা রয়েছে NH, অর্থাৎ এক্ষেত্রে একটা হাইড্রোজেন কিন্তু বেরিয়ে যাবে, এক্ষেত্রে C ডাবল বন্ড, এই বন্ডটাও এক্ষেত্রে ভেঙে এখানে সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে Clটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখান থেকে একটা হাইড্রোজেন বেরোচ্ছে আর এখান থেকে আমাদের কিন্তু একটা Cl বেরিয়ে যাচ্ছে, মিলে আমাদের কি বেরোচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর আমাদের আলটিমেট কি তৈরি হচ্ছে N ইথাইল ইথানামাইড, অর্থাৎ C2H5 বন্ড N, নিচে বন্ড হাইড্রোজেন, পার্শ্বে বন্ড C ডাবল বন্ড O হচ্ছে, আর বন্ড CH3, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এখানকার একটা হাইড্রোজেন বেরোয় গেল, আর এক্ষেত্রে এই Clটা বেরিয়ে গেল, বেরিয়ে HCl কিন্তু জাস্ট রিলিজ হয়ে গেল। এরপরে আমরা N ইথাইল ইথানামিন সেম ক্ষারকের সাথে যদি বিক্রিয়া ঘটাই তাহলে দেখো C2H5 এক্ষেত্রে Nটা নাইট্রোজেন এর ক্ষেত্রে একজোড়া লোন পেয়ার রয়েছে, আর এক্ষেত্রে আমাদের যে CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড Cl, এটাও ক্ষারক। তো এক্ষেত্রে আমাদের যেটা তৈরি হবে সেটা হবে N, ডাইইথাইল ইথানামাইড, এটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে। তাহলে আমাদের কিন্তু N, ডাইইথাইল মিথানামিড তৈরি হয়ে গেল। এবার দেখো বেঞ্জোনামিন আর ইথেনোইক অ্যানহাইড্রাইড যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে আমাদের N ফিনাইল ইথানামাইড অথবা অ্যাসিটানিলাইড তৈরি হচ্ছে। এবার অ্যামিন বেনজোইল ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া ঘটে তাহলে বিক্রিয়াটিকে আমরা বলবো বেনজোইলেশন বিক্রিয়া। এবার দেখো মিথানামিক যেটা রয়েছে, অর্থাৎ মিথানামিককে আমরা কী দ্বারা চিহ্নিত করি, মিথানামিক হচ্ছে CH3NH2,
আর বেঞ্জাইল ক্লোরাইড অর্থাৎ C6H5COCl। আচ্ছা, এই দুটাকে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে এন মিথাইল বেঞ্জামাইট অর্থাৎ CH3NHCO C6H5 আর পার্শ্ব সাইড প্রোডাক্ট হিসেবে HCl কিন্তু আমাদের তৈরি হচ্ছে। এবার কার্বাইল অ্যামিন বিক্রিয়া যদি ঘটায় তাহলে R বন্ড NH2 অর্থাৎ 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন দ্বারাই আমাদের কার্বাইল অ্যামিন বিক্রিয়া করতে হবে, প্লাস CHCl3 নিব আর 3 অন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি নিই আর হিট দিয়ে এটাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের R বন্ড NC তৈরি হয়ে যাবে, প্লাস হচ্ছে 3 অণু KCl আর হচ্ছে 3 অণু কিন্তু জল তৈরি হবে। নাইট্রাস অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে দেখো R বন্ড NH2 প্লাস HNO3, ঠিক আছে, এক্ষেত্রে NaNO2 প্লাস HCl যদি আমরা দিই তাহলে একটা জটিল যৌগ তৈরি হবে যেটা কি R বন্ড N2 প্লাস Cl মাইনাস, এটা কিন্তু একটা জটিল যৌগ। কেন? কারণ এটা থার্ড ব্র্যাকেটে লেখা রয়েছে। এবার এখান থেকে যখন আমরা জল দেবো তখন কিন্তু আমাদের ROH প্লাস নাইট্রোজেন গ্যাস বেরোবে, HCl বেরোবে সাইড প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে। দেখো অ্যানিলিন থেকে যখন তুমি NaNO2 প্লাস 2 অণু HCl আর টেম্পারেচারটা মাস্ট বি মনে রাখবে 273 থেকে 278 কেলভিন, তাহলে কিন্তু আমাদের বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ NH2, এই যে N2টা ঠিকই থাকবে। আচ্ছা, NH2 রয়েছে তো, তাহলে এক্ষেত্রে আমাদের Nটা নাইট্রোজেন দুটো হয়ে যাবে অর্থাৎ N2 হয়ে যাবে, আর হাইড্রোজেনের বদলে কিন্তু আমাদের ক্লোরিন চলে আসবে। তাহলে আমাদের তৈরি হবে N2 প্লাস Cl মাইনাস, আর সাইড প্রোডাক্ট হিসেবে সোডিয়াম ক্লোরাইড আর 2 অণু জল কিন্তু আমাদের তৈরি হচ্ছে। অ্যারাইল সালফোনিক ক্লোরাইডের সাথে যখন আমরা বিক্রিয়া ঘটাবো, আচ্ছা অ্যারাইল সালফোনিক ক্লোরাইড এর সঙ্গে যখন আমরা বিক্রিয়া ঘটাবো তখন আমাদের এনিথাইল বেঞ্জিন সালফোনামাইড অর্থাৎ ক্ষারের মধ্যে দ্রাব্য হবে এটা, এই যৌগটা কিন্তু আমাদের তৈরি হবে। অর্থাৎ বেঞ্জিনিং বন্ড H ডাবল বন্ড ও নিচেও ডাবল বন্ড ও পার্শ্বে বন্ড Cl প্লাস H বন্ড এর নিচে বন্ড হাইড্রোজেন বন্ড C2H5, এটা যখন বিক্রিয়া ঘটাবো তখন আমাদের বেঞ্জিনিং S ডাবল বন্ড ও নিচেও ডাবল বন্ড ও, এটুকু কোনো চেঞ্জ হবে না। Cl এর জায়গায় কি চলে আসবে N আর নিচে হচ্ছে হাইড্রোজেন আর পার্শ্বে C2H5, আর এই ক্ষেত্রে আমাদের সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু HCl বেরিয়ে যাবে। দেখো এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এই যে H আর এই পার্টটা কিন্তু রিলিজ হয়ে গেল HCl রূপে, তাই তো। আর এক্ষেত্রে এইটুকু তো সেমি থাকবে, সেমি রয়েছে দেখো, আর এক্ষেত্রে এই যে পার্টটা রয়েছে পরের পার্টটা জাস্ট অ্যাড করে দেবে। খুবই সোজা রিয়াকশন, এনিথাইল বেঞ্জিন সালফোনামাইড, ওকে। অর্থাৎ অ্যারাইল সালফোনিক ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া হবে তখন কিন্তু এটা আমাদের তৈরি হলো। খুবই সোজা রিয়াকশন, ভালো করে প্র্যাকটিস করবে, বাস কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ডারি অ্যামিনের সাথে বিক্রিয়া আমরা N, ডাইথাইল বেঞ্জিন সালফোনামাইড কিন্তু তৈরি করতে পারছি। আচ্ছা, এরপরে যখন আমরা বেঞ্জিনিং বন্ড S ডাবল বন্ড ও নিচেও ডাবল বন্ড ও পার্শ্বে বন্ড Cl প্লাস হচ্ছে হাইড্রোজেন বন্ড A নিচে বন্ড C2H5 নিব, তখন সেক্ষেত্রে আমাদের N, ডাইথাইল বেঞ্জিন সালফোনামাইড কিন্তু তৈরি হবে, ঠিক আছে। দেখো টারশিয়ারি অ্যামিন বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে না, আর বর্তমানে বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডের পরিবর্তে কিন্তু আমরা কি ব্যবহার করছি? প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড ব্যবহার করে থাকছি। এরপরে ইলেকট্রন সান্ধ্বনী অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো ফার্স্ট যেটা রয়েছে আমাদের ব্রোমিনেশন, খুবই ইম্পর্টেন্ট আর খুবই সোজা, ভালো করে দেখো, খুবই সোজা। দেখো অ্যানিলিন নিলাম, তার সাথে 3 অণু ব্রোমিন, ঠিক আছে, আর প্রোডাক্ট কী বলো তো? ব্রোমিন অবলিক H2O। এবার কিছুই না, জাস্ট অ্যানিলিন রয়েছে, রেখে দাও অ্যানিলিন। জাস্ট কী করবে? এটা কি 2, এটা 3, এটা 4, অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার্বনে কী করে দেবে? জাস্ট Br অ্যাড করে দাও, খুব সোজা। আর এক্ষেত্রে আমাদের কী হবে? সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু 3 অণু HBr অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড কিন্তু বেরিয়ে যাবে, খুবই সোজা। এটা নামকরণ দেখো, 2তে ব্রোমিন রয়েছে, 4এও ব্রোমিন রয়েছে এবং 6এও ব্রোমিন রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে আমাদের 6, 2, 3, 2, 4, এটা হবে 4, এটা হবে 6। আচ্ছা তারাও ভালো করে লিখি, তাহলে এক্ষেত্রে এটা আমাদের কী হচ্ছে? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, তাহলে এটা নামকরণ কী হবে আমাদের? 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন। ট্রাই কেন? কারণ 3টা, ব্রোমো কেন? ব্রোমিন আছে, ব্রোমিনও আছে, অ্যানিলিনও রয়েছে, তাই তো, সেই জন্য নামটা কী হলো আমাদের? ব্রোমো অ্যানিলিন। তাহলে বোঝা গেল ব্রোমিনেশন খুবই সোজা আর খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও দেয়, সেজন্য ভালো করে দেখবে। এবার যখন আমরা অ্যানিলিনের সাথে কী করব? পিরিডিন আর CH3CO অ্যাড করব, তখন সেক্ষেত্রে আমাদের কি তৈরি হবে বলো তো? এনফিনাইল ইথানামাইড তৈরি হবে। এবার এনফিনাইল ইথানামাইডকে যখন আমরা Br2 আর CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড দেবো, তখন সেক্ষেত্রে আমাদের 4 ব্রোমো অ্যানিলিন তৈরি হয়ে যাবে। অর্থাৎ প্রথমত আমাদের মুখ্য একটা প্রোডাক্ট তৈরি হবে, তারপরে যখন এটাকে আমরা OH নেগেটিভ বা H+ দেবো তখনই কিন্তু আমাদের 4 ব্রোমো অ্যানিলিন তৈরি হয়ে যাবে। খুবই সোজা, ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে আমাদের 4 ব্রোমো অ্যানিলিন কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে নাইট্রেশন দেখো, অ্যানিলিন রয়েছে, HNO3 দিলে, H2SO4 দিলে আর 288 কেলভিন টেম্পারেচার দিলে, তো এক্ষেত্রে আমাদের যেটা 51% তৈরি হবে সেটা হবে বেঞ্জিনিং NH2, আর এদিকেও দেখো
অর্থ মেটা প্যারা, তাই তো প্যারা পজিশনে NO2 থাকবে। প্লাস এটা হচ্ছে গেল তোমার অর্থ মেটাতে যখন NO2 থাকবে তখন সেটা 47%, আর যদি অর্থতে থাকে সেটা হবে 2%। এবার সেম অ্যানিলিন রয়েছে, পিরিডিন দিলে CH3CO হোল টুয়াইস ও, আর এটার থেকে আমাদের কী তৈরি হলো, অ্যাসিটালিনাইট। এবার এই অ্যাসিটালিনাইটের থেকে যখন HNO3 H2SO4 আর 288 অর্থাৎ 288 কেলভিন টেম্পারেচার দিচ্ছ তখন বেঞ্জিনিং NHCOCH3 আর নিচেও NO2 তৈরি হচ্ছে। এবার OH নেগেটিভ দিলে বা H প্লাস দিলে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্যারা নাইট্রো অ্যানিলিন আমাদের কিন্তু এক্ষেত্রে তৈরি হয়ে গেল। তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে। এরকম প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, অনেক ভিডিও আপলোড করাও হয়ে গেছে, তো আমার কেমিস্ট্রির ভিডিও আগে অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। এবং এই অর্গানিকের পরে যেটা আছে অর্থাৎ নাইট্রোজেন চ্যাপ্টারটা, এরপরে অ্যালডিহাইড, সবগুলি চ্যাপ্টার কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই কিন্তু দেখে নেবা, ঠিক আছে। এরপরে দেখো সালফোনেশন অর্থাৎ বেঞ্জিনিং NH2, এক্ষেত্রে আমরা যদি H2SO4 দিই, সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে আমাদের অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি হবে অর্থাৎ বেঞ্জিনিং NH3 প্লাস HSO4 মাইনাস। এবার এই অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেটকে যখন তুমি 453 থেকে কত 473 কেলভিন টেম্পারেচার দেবে তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের সালফোনিক অ্যাসিড তৈরি হবে অর্থাৎ বেঞ্জিনিং NH3 আর নিচে কিন্তু SO3H। এবার এটা কিন্তু জুইটার আয়ন একটা, তো এটাও ভালো করে দেখবে সালফোনেশনটা। এরপরে আমরা ডায়াজোনিয়াম লবণ সম্পর্কে জেনে নেব। ডায়াজোনিয়াম লবণসমূহ এর যে সাধারণ সংকেত হয় সেটা আমি প্রথমেই বলেছিলাম কি হয়, আর NH2 পজিটিভ আর X নেগেটিভ হয়। আর বলতে কি অ্যালকিল গ্রুপ, আর বলতে হচ্ছে এক্ষেত্রে অ্যারাইল মূলক হবে। N2+ মূলকটিকে কি বলা হয় বলো তো, ডায়াজোনিয়াম মূলক বলা হবে। আর C6H5N2+ Cl- এর নামটা কি হবে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হবে। C6H5N2+ HSO4- এর নাম কি হবে, বেঞ্জিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট। এবার ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতির পদ্ধতি দেখো, অ্যানিলিন, এক্ষেত্রেও অ্যানিলিন লাগবে আমাদের, তার সাথে NaNO2 দিব আর 2 অনু HCl দিব। আচ্ছা দিলাম, এবার দেওয়ার পরে আমাদের টেম্পারেচারটা কত, 273 থেকে 278 যদি আমরা দিই তাহলে এক্ষেত্রে দেখো C6H5 বেঞ্জিনিং কোনো চেঞ্জ হবে না। এক্ষেত্রে NO2, আচ্ছা নাইট্রোজেন একটা রয়েছে, এক্ষেত্রে নাইট্রোজেন দুটো হয়ে যাবে। আর এক্ষেত্রে ক্লোরিন যেটা অর্থাৎ HCl এর যে ক্লোরিনটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে তৈরি হচ্ছে আমাদের Cl, আর তার সাথে আবার NaCl আমাদের হচ্ছে সাইড প্রোডাক্ট হিসেবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর 2 অনু কিন্তু জল তৈরি হবে, ওকে। ভালো করে দেখবে। এবার ভৌত ধর্মাবলী, ডায়াজোনিয়াম লবণের ভৌত ধর্মাবলীর মধ্যে কী পড়ে, বেঞ্জিন ডায়াজোনিয়াম যে ক্লোরাইড রয়েছে এটা একটা কালারলেস কেলাসাকার কঠিন পদার্থ অর্থাৎ বর্ণহীন কেলাসাকার কঠিন পদার্থ, আর এটি সহজেই কিন্তু জলে দ্রাব্য হবে, আর শীতল জলে স্থায়ী, কিন্তু উত্তপ্ত করলে পরে কিন্তু জলের সাথে এটা বিক্রিয়া করে নেবে। আর রাসায়নিক ধর্মাবলী দেখো, হ্যালাইড বা সায়ানাইড আয়ন দ্বারা কিন্তু এটা প্রতিস্থাপিত হয়। এটা খুবই সোজা, দেখো ArN2+ X-, যখন এক্ষেত্রে তুমি C2Cl2/HCl দেবে, জাস্ট কী হবে বলো তো, AR এর পাশে N2+ রয়েছে, তো N2+ এর জায়গায় কি, আচ্ছা X- এর জায়গায় কী চলে আসবে, ক্লোরিন, আর এক্ষেত্রে নাইট্রোজেন যে গ্রুপটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। সিমিলার হতে এক্ষেত্রে C2Br2 দাও, তাহলে এক্ষেত্রে ব্রোমিনটা এখানে কী হবে, অ্যাড হয়ে যাবে, অর্থাৎ AgArBr+N2 তৈরি হবে। CuCN দাও, তাহলে ArCN অ্যাড হবে, আর সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু N2 নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। এবার সিমিলার হতে পরেরটা দেখো, ArN2+ X-, তো এক্ষেত্রে copper/HCl যদি তুমি দাও তাহলে এক্ষেত্রে ArCl+N2 আর হচ্ছে CuX কিন্তু তৈরি হবে। আর Cu/ সেম রিয়াকশন, দেখো কিছু না, এখানে উপরে জাস্ট Cl ছিল আর নিচে জাস্ট ব্রোমিন রয়েছে, তাহলে Cl এর জায়গায় যেমন ArCl ছিল তাহলে এক্ষেত্রে ArBr হবে, প্লাস হবে N2 প্লাস হবে CuX, ওকে। খুবই সোজা, জাস্ট দেখো অনেক সোজা লাগবে, ওকে। এরপরে আয়োডাইড আয়ন দ্বারা প্রতিস্থাপন, দেখো ArN2+ Cl- পটাশিয়াম আয়োডাইড যদি আমরা দিই তাহলে এক্ষেত্রে ArI+KCl আর হচ্ছে নাইট্রোজেন কিন্তু আমাদের তৈরি হবে। ফ্লোরাইড আয়ন দ্বারা প্রতিস্থাপন যদি আমরা করি তাহলে দেখো ArN2+ Cl- HbF4, তাহলে এক্ষেত্রে ArN2+BF4-, আর এক্ষেত্রে হিট দিলে আমাদের Ar বন্ড F আর হচ্ছে BF3+ হচ্ছে N2 কিন্তু তৈরি হবে, খুবই সোজা, ওকে। এবার হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন, হাইড্রোজেন দ্বারা যদি প্রতিস্থাপন করি ArN2+ Cl- এক্ষেত্রে প্লাস H3PO2 ইউজ করবো আমরা, প্লাস জল, তাহলে এক্ষেত্রে দেখো ArH চলে আসছে, আর সাইড প্রোডাক্ট হিসেবে নাইট্রোজেন প্লাস হচ্ছে H3PO3 আর হচ্ছে তোমাদের HCl তৈরি হচ্ছে। ArN2+ Cl- CH3CH2OH যদি দিই তাহলে এক্ষেত্রেও সেম ArH আর নাইট্রোজেন CH3CHO
আর হচ্ছে HCl কিন্তু আমাদের তৈরি হচ্ছে। হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে এক্ষেত্রেও সেম কিছু না, জাস্ট ArN2 + Cl- নেবে আর জল নিয়ে নেবে, তাহলে এক্ষেত্রে ArOH প্লাস নাইট্রোজেন আর হচ্ছে HCl তৈরি হবে, খুবই সোজা। এবার নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন করলে পরে আমাদের HbF4 অর্থাৎ ফ্লোরোবোরিক অ্যাসিড তৈরি নিতে হবে, আর তার সাথে N2Cl নিতে হবে। আচ্ছা, এবার যখন আমরা ফ্লোরোবোরিক অ্যাসিড দিলাম তখন এই ক্ষেত্রে আমাদের N2 প্লাস সেমি থাকবে, Cl এর জায়গায় কী হবে বলো তো, এই যে BF4 রয়েছে, অর্থাৎ এখানকার BF4টা কিন্তু এখানে যায় অ্যাড হয়ে যাবে, তাহলে BF4 মাইনাস হয়ে গেল। এবার পরের স্টেপে তুমি Na2 আর কপার আর অবলিক হিট দিলে, কমা হিট দিলে, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু সুন্দর একটা আমরা নাইট্রোবেনজিন কিন্তু পেয়ে যাব, তার সাথে নাইট্রোজেন বেরোবে আর NaBF4ও কিন্তু বেরোবে। খুবই সোজা, ভালো করে দেখো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা রিয়াকশান, সেটার নাম কি কাপলিং বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট, সেজন্য এটাও ভালো করে দেখবে। দেখো এক্ষেত্রে আমাদের বেঞ্জিনিং N প্লাস ট্রিপল বন্ড NCl মাইনাস, আর তার সাথে যদি আমরা বেঞ্জিনিং বন্ডেজ OH নিই, তাহলে এক্ষেত্রে OH নেগেটিভ যদি আমরা দিই, অর্থাৎ O নেগেটিভ H, তাহলে এক্ষেত্রে আমাদের প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, যেটা হচ্ছে কমলা রঙের রঞ্জক কিন্তু তৈরি হবে। আর সিমিলার ওয়েতে আবার যদি আমরা এক্ষেত্রে OH এর জায়গায় জাস্ট NH3 থাকবে, অর্থাৎ বেঞ্জিনিং N প্লাস ট্রিপল বন্ড NCl মাইনাস প্লাস হচ্ছে H বন্ড বেঞ্জিনিং বন্ড NH3 H প্লাস যদি দিই, তাহলে এটা প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, যেটার কালার কী হয় বলো তো, হলুদ বর্ণের হয়, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে ভালো করে দেখো, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখো বলেছে রূপান্তর করো, অর্থাৎ 4 নাইট্রোটলুইন থেকে আমাদের কি তৈরি করতে হবে, 2 ব্রোমোবেঞ্জোইক অ্যাসিড তৈরি করতে হবে। 4 নাইট্রোটলুইন, আচ্ছা 4 নাইট্রোটলুইনের সংকেত কী হয় বলো তো, বেঞ্জিন রিং, উপরে হচ্ছে CH3 হবে, আর এদিকে আমাদের যেটা প্যারা পজিশন, অর্থমিটা প্যারা পজিশনে হচ্ছে NO2 থাকবে। এবার এখানে যদি তুমি ফার্স্ট স্টেপে যদি ব্রোমিন দাও, তাহলে জাস্ট এই যে CH3 NO2টা সেমি থাকবে, জাস্ট 1, অর্থাৎ অর্থ পজিশনে কী হবে, একটা ব্রোমিন অ্যাড হয়ে গেল। এবার পরের স্টেপে যখন তুমি SN/HCl দিলে, তখন এক্ষেত্রে CH3 উপরের পার্টটা সেমি থাকবে, আর এক্ষেত্রে যেটা আমরা দেব, তাহলে আমাদের SnCl দিলে কী হবে, এক্ষেত্রে CH3 থাকবে, তারপরে এক্ষেত্রে Br, আর এক্ষেত্রে NH2, তাহলে নাইট্রো NOর জায়গায় কী হয়ে গেল, NH2 হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপে যখন তুমি NaNO2/HCl আর কত 273 থেকে 278 কেলভিন টেম্পারেচার দেবে, তখন CH3 Br N2 এর জায়গায়, অর্থাৎ NH2 এর জায়গায় কী হবে, N2Cl তৈরি কিন্তু হবে। এরপরে নেক্সট স্টেপে যখন তুমি H2O H3PO3 দেবে, তখন এই যে N2Clটা রয়েছে সেটা হচ্ছে বেরিয়ে যাবে, বেরিয়ে জাস্ট বেঞ্জিনিং CH3 Br থাকবে। এবার এক্ষেত্রে এর পরের স্টেপে যখন তুমি KMNO4 আর হচ্ছে OH মাইনাস O নেগেটিভ H দেবে, তখন এক্ষেত্রে আমাদের বেঞ্জিন রিং COOH বন্ড Br, অর্থাৎ আমাদের 2 ব্রোমোবেঞ্জোইক অ্যাসিড কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে খুবই সোজা একটা রিয়াকশান আর খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, এরপরে আমাদের দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে। ফার্স্ট প্রশ্নটা, নিচের যৌগগুলির ক্ষারকত্বের নিম্নক্রম অনুসারে সাজাও। আচ্ছা, 1, 2, 3, 4 রয়েছে। আর সেকেন্ডের প্রশ্নটা বলেছে যে নিচের বিক্রিয়াটির জন্য তীরচিহ্নযুক্ত সমীকরণগুলি লেখো। অ্যালিনিলকে কি বলেছে, গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লেক্স করতে হবে। দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, WBCS 2016-তে কিন্তু এসেছিল। তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের CH3 CH2 NH2 গ্রেটার দেন, তারপর অ্যানিলিন হবে, তারপর গ্রেটার দেন বেঞ্জিন রিং NH2 NO2, তারপর গ্রেটার দেন বেঞ্জিন রিং NH2 NO2 হবে। এরপরে নেক্সট যেটা প্রশ্ন রয়েছে যে অ্যানিলিনকে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লেক্স করতে হবে। তাহলে প্রথমত অ্যানিলিন নিয়ে নাও, তার সাথে হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড নিতে হবে। রিফ্লেক্স করলে আমরা এটা ক্ষেত্রে অ্যাসিড-ট্যানিলাইট কিন্তু আমরা তৈরি করতে পারবো। তাহলে বেঞ্জিন রিং অর্থাৎ অ্যানিলিন প্লাস CH3 COOH রিফ্লেক্স করলে আমরা কী পাবো, বেঞ্জিন রিং NHCOCH3, যেটার নাম কি অ্যাসিড-ট্যানিলাইট, আর তার সাথে সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু আমাদের জল তৈরি হবে। এরপরে নিচের বিক্রিয়াগুলিকে বিক্রিয়াজাতগুলি লেখো। দেখো এক্ষেত্রে আমাদের জাস্ট বিকারকগুলোকে লিখতে হবে, এটাও ইম্পর্টেন্ট, 2016-তে এসেছিলো। তো ফার্স্ট যেটা রয়েছে বেঞ্জিনিং NHCH3 লঘু HCl আর জলীয় NaNO2 দিলে এক্ষেত্রে আমাদের N-মিথাইল N-নাইট্রোসো অ্যানিলিন তৈরি হবে। সেকেন্ড বি নাম্বারের ক্ষেত্রে বেঞ্জিনিং NH2 প্লাস বেঞ্জিনিং CHO রয়েছে, তো এক্ষেত্রে আমাদের বেঞ্জিলিডিন অ্যানিলিন তৈরি হবে। এরপরে সিতে যেটা রয়েছে অর্থাৎ বেঞ্জিনিং NH2 প্লাস CHCl3 ইথানলীয় KOH যদি আমরা হিট দিই, তাহলে এক্ষেত্রে আমাদের ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হবে, অর্থাৎ বেঞ্জিনিং NC। ওকে, এবার ডিতে বেঞ্জিনিং NO রয়েছে, এক্ষেত্রে SN HCl গাঢ় জলীয় NaOH দিলে আমাদের এক্ষেত্রে অ্যানিলিন তৈরি হচ্ছে।
আর ইতে দেখো বেঞ্জিন রিং N2BF4 মাইনাস জলীয় NaNO2 কপার পাউডার আর তাপ যদি দিই তাহলে এক্ষেত্রে আমাদের নাইট্রোবেঞ্জিন তৈরি হবে। দেখো এই রিয়াকশনগুলো সম্পূর্ণ কিন্তু আমি উপরে করিয়ে আসলাম, সেজন্য এখন জাস্ট বলে চলে যাচ্ছি। ওকে, এরপরে দেখো F নাম্বারে RCN লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রো শুষ্ক ইথার আর হিট দিলে কিন্তু এক্ষেত্রে আমাদের প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে যাচ্ছে। এরপরে দেখো বলেছে কীভাবে পরিবর্তিত করবে, এটা দেখো 2017-তে এসেছিলো। আচ্ছা, প্রথমত কী রয়েছে এটা, যে বেঞ্জোসায়ানাইড, তাই তো, অর্থাৎ বেঞ্জিন রিং CN। এবার H2O2OH মাইনাস দিলে এক্ষেত্রে আমাদের কী তৈরি হবে, CONH2 বেঞ্জিন রিং। Br2NaOH দিলে পরে অ্যানিলিন তৈরি হচ্ছে। এবার অ্যানিলিন থেকে যখন আমরা CF3CO3H দেবো তখন কিন্তু আমরা নাইট্রোবেঞ্জিন পেয়ে যাচ্ছি। এবার এই যে পরেরটা রয়েছে অর্থাৎ বেঞ্জিন রিং N2+Cl মাইনাস, এক্ষেত্রে ক্লোরোবেঞ্জিন তৈরি করতে আমাদের কী দিতে হবে, কপার অবলিক HCl আর হিট দিলেই হয়ে যাবে। এরপরে দেখো নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে বিকারক লিখতে হবে আমাদের, খুবই সোজা। দেখো বেঞ্জিন রিং NO2 নাইট্রো বেঞ্জিন থেকে আমাদের কি, যে বেঞ্জিন রিং NO2 তৈরি করতে হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা হবে ধূমায়মান HCN3 দিলেই হয়ে যাবে। আচ্ছা, যদি দিই তাহলে দেখো ধূমায়মান HNO3 প্লাস হচ্ছে ধূমায়মান H2SO4 দিতে হবে, 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের NO2 তৈরি হলো। এবার পরের স্টেপে NH4HS আর থার্ড ব্র্যাকেটে H দিতে হবে, বাস কমপ্লিট রিয়াকশন। এবার সেকেন্ডে যেটা রয়েছে অর্থাৎ বেঞ্জিন রিং CONH2, এটার পরের মানে এটাতে যদি আমরা অ্যানিলিন তৈরি করতে যাই তাহলে ব্রোমিন অবলিক আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হিট দিতে হবে। তারপরের স্টেপে আমাদের CF3CO3H দিতে হবে। তারপরে দেখো নাইট্রোবেঞ্জিন তৈরি হবে। এবার এই নাইট্রোবেঞ্জিনে আমাদের হচ্ছে জিঙ্ক গুঁড়ো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হিট দিতে হবে, আর 50% কিন্তু জলীয় অ্যালকোহলও দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের বেঞ্জিন রিং NHOH তৈরি হচ্ছে। এরপরে যদি আমরা টোলেন্স বিকারক দিয়ে দিই তাহলে এক্ষেত্রে বেঞ্জিন রিং NO তৈরি কিন্তু আমাদের হয়ে গেল, তাই তো। এরপরে দেখো নিচের পরিবর্তনগুলির বিকারক লেখো, এটা দেখো 2018-তে কিন্তু এসেছিলো। অর্থাৎ বেঞ্জিন রিং নাইট্রোবেঞ্জিন থেকে আমাদের কি অ্যানিলিন থেকে আবার NC। আচ্ছা, ফার্স্ট স্টেপে আমাদের SN/HCl আর জলীয় NaOH দিতে হবে। আর এক্ষেত্রে আমাদের অ্যানিলিন তৈরি হলো, তো এবার এক্ষেত্রে আমাদের NC তৈরি করতে হবে, বেঞ্জিন রিং উপরে NC। তাহলে এক্ষেত্রে আমাদের CH, Cl3 আর অ্যালকোহলীয় KOH আর হিট দিলেই বাস কমপ্লিট। এবার অ্যানিলিন থেকে যদি তুমি কী পেতে চাও, যে বেঞ্জিন রিং N2Cl মাইনাস, তাহলে এক্ষেত্রে NaNO2 প্লাস HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। আর এর পরের স্টেপে যদি তুমি KCN বা কপার সায়ানাইড অর্থাৎ CuCN আর হিট দিয়ে দাও তাহলে কিন্তু বেঞ্জিন রিং CN কিন্তু তুমি পেয়ে যাবে। এরপরে একটা প্রাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্ত করবে সমীকরণ সহ উদাহরণ দাও, 2022-এ এসেছিলো। দেখো কার্বিল অ্যামিন পরীক্ষার সাহায্যে কিন্তু আমরা প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ করতে পারি। আমরা কিন্তু কার্বিল অ্যামিন বিক্রিয়া উপরেই কিন্তু পড়ে এসেছি, তাই না। দেখো অ্যালিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে আমরা যদি ক্লোরোফর্ম আর ইথানলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে ফুটাই বা উত্তপ্ত করে হিট দিই তাহলে কিন্তু আমরা দুর্গন্ধযুক্ত একটা অ্যালকিল বা অ্যারাইল আইসোসায়ানাইড কিন্তু পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমাদের রিয়াকশনটা কী হচ্ছে, অ্যানিলিন প্লাস CH, Cl3 3 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড ইথানল হিট দিলে আমাদের ফিনাইল আইসোসায়ানাইড অর্থাৎ C6H5NC, তার পাশাপাশি আমাদের 3 অণু পটাশিয়াম ক্লোরাইড আর 3 অণু কিন্তু জল তৈরি হচ্ছে, তাই না। এরপরে নাইট্রোবেঞ্জিনকে অ্যাসিড আর ক্ষার বা প্রশম দ্রবণে বিজারিত করলে কোন ক্ষেত্রে কি তৈরি হবে। দেখো এটা 2022-এ ছিল আর ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাসিড মাধ্যমে যদি আমরা বিজারণ ঘটাই অর্থাৎ C6H5NO2 নাইট্রোবেঞ্জিনকে, তাহলে কী করতে হবে, SN/HCl দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যানিলিন পেয়ে যাব। ক্ষারীয় মাধ্যমে যদি বিজারণ করি তাহলে নাইট্রোবেঞ্জিন, ওকে, জিঙ্ক চূর্ণ, জিঙ্ক পাউডার, জিঙ্ক ডাস্ট আর মিথানলীয় NaOH দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাজোবেঞ্জিন পেয়ে যাচ্ছি। আর 2 নম্বরের ক্ষেত্রে কি নাইট্রোবেঞ্জিন, জিঙ্ক ডাস্ট আর জলীয় NaOH দিলে পরে হাইড্রোবেঞ্জিন কিন্তু পেয়ে যাব। প্রশম মাধ্যমে বিজারণ যদি আমরা ঘটাই তাহলে নাইট্রোবেঞ্জিন, জিঙ্ক চূর্ণ অবলিক অ্যামোনিয়াম ক্লোরাইড দিতে হবে, 50% ইথানল আর হিট দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়ে যাবে। এরপরে নেক্সট A আর B যৌগের গঠন সংকেত লেখো। কি বলেছে দেখো, C6H5CONH2, এক্ষেত্রে আমরা Br2/KOH দিচ্ছি, A তৈরি হচ্ছে, আবার Br2/H2 দিয়ে B তৈরি হচ্ছে। এটা WBCS 2019-এ এসেছিলো। তো এক্ষেত্রে এটা আমাদের কি তৈরি হবে, Br2/KOH যদি আমরা হচ্ছে বেঞ্জিন রিং CONH2-তে দিই তাহলে এক্ষেত্রে আমাদের C6H5NH2 অর্থাৎ অ্যানিলিন তৈরি হচ্ছে। আর থার্ড স্টেপে Br2/H2O, তাহলে এক্ষেত্রে NHটা অ্যানিলিনই থাকবে, জাস্ট কী হবে মেটা প্যারা অর্থাৎ 2 নম্বর পজিশনে Br, 4 নম্বর পজিশনে Br আর হচ্ছে আমাদের 6 নম্বর পজিশনে Br অ্যাড হবে। খুবই সোজা, এটাও কিন্তু আমি করিয়েছি উপরে। দেখো এটা WBCS 2019-এ এসেছিলো। এরপরে অ্যানিলিন থেকে ফ্লোরোবেঞ্জিন পরিবর্তনটি সম্পন্ন করো। আর বলেছে এ থেকে দ্বি যৌগগুলো শনাক্ত করতে হবে। অ্যানিলিন থেকে যদি আমরা কি তৈরি করতে বলেছে আমাদের ফ্লোরোবেঞ্জিন, তাহলে ফার্স্ট স্টেপ অ্যানিলিন
NO2 NaNO2 প্লাস লঘু HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও আর HNO2 দাও, তাহলে এক্ষেত্রে আমাদের কী তৈরি হয়ে গেল? বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। এবার এরপরের স্টেপে তুমি HbF4 আর হচ্ছে যদি দাও তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের HClটা বেরিয়ে যাবে, তাহলে N2 প্লাস BF4 মাইনাস হবে, যেটাকে আমরা বলছি বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। এবার এটাকে হিট দিলে পরে আমাদের ফ্লোরোবেঞ্জিন তৈরি হয়ে গেল, খুবই সোজা। এরপরে এ থেকে ডি দেখো, এই রিয়াকশনটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তো ফার্স্ট যেটা হচ্ছে এ, অর্থাৎ বেঞ্জিন রিং নাইট্রোবেঞ্জিন রয়েছে, গাঢ় HNO3 দিলে গাঢ় H2SO4 100 ডিগ্রি সেলসিয়াস। এবার এক্ষেত্রে NaSH দিলে তারপর হচ্ছে বি তৈরি হলো, বিতে Zn প্লাস হচ্ছে NH4Cl দিলে 50% ইথানল হিটও দিলে সি তৈরি হলো। তারপর দেখো টোলেন্স বিকারক দিলে ডি তৈরি হলো, 2019 এসেছিলো। তাহলে এক্ষেত্রে এ হচ্ছে মেটা ডাইনাইট্রোবেঞ্জিন, বি হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন, আর সি এর ক্ষেত্রে বেঞ্জিনিং NH2 NHOH, আর ডি হবে বেঞ্জিনিং NH2NO। এবার কীভাবে পরিবর্তন করবে দেখো, CH3CONH2 থেকে CH3CNH2, এটাও 2022 এসেছিলো, তো কিছুই না, জাস্ট Br2/AOH দিয়ে দেবে। বেঞ্জিনিং COOH থেকে আমাদের বেঞ্জিনিং CONH2 তৈরি করতে হবে, তাহলে অ্যামোনিয়ার ত্রিভভাবে উত্তাপন করতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে হিট দিতে হবে। বাস, নিচের বিক্রিয়াগুলি দুটিতে জৈব বিক্রিয়াগুলো লেখো। আর দেখো বেঞ্জিন রিং কী বলেছে যে NOSN গাঢ় HCl আর হিট দেওয়া রয়েছে, আর লঘু জলীয় NOH দ্রবণ সেকেন্ড, এটা দেখো 2017-তে এসেছিলো। তো আমরা যদি বেঞ্জিন রিং NOSN গাঢ় HCl হিট দিই তাহলে এক্ষেত্রে আমাদের বেঞ্জিন রিং NH2.HCl তৈরি হবে। এবার বেঞ্জিন রিং N2 প্লাস Cl মাইনাস প্লাস হচ্ছে বেঞ্জিন ও নেগেটিভ Na প্লাস যদি দিই তাহলে এক্ষেত্রে আমাদের তৈরি হবে হচ্ছে জাস্ট দেখো N ট্রিপল বন্ড N বন্ড C6H5 আর নিচে হবে ও নেগেটিভ Na পজিটিভ। ওকে, এরপরে অ্যানিলিন একটি বর্ণহীন তরল হলেও সাধারণত এটিকে বাদামি রঙের তরল রূপে দেখা যায় কেন? দেখো অ্যানিলিন খোলা বাতাসে যদি আমরা রাখি তাহলে এটা কিন্তু বাতাসের যে অক্সিজেন সেটার দ্বারা জারিত হয়ে যায়। এবার জারিত হওয়ার পরেই কিন্তু বাদামি রঙের একটা প্যারাবেঞ্জোকুইনন তৈরি করছে, তাহলে অ্যানিলিন অক্সিজেন বায়ু জারণ হচ্ছে, তাহলে এক্ষেত্রে প্যারাবেঞ্জোকুইনন তৈরি হচ্ছে। এবার দেখো রূপান্তর বলেছে যে নাইট্রোবেঞ্জিন থেকে প্যারাসিটামল, অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, তো প্রথমত আমাদের নাইট্রোবেঞ্জিন রয়েছে, তো এক্ষেত্রে জিঙ্ক চূর্ণ অবলিক অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল আর হিট যদি দিই তাহলে এক্ষেত্রে আমাদের ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন অর্থাৎ বেঞ্জিনিং NHOH তৈরি হচ্ছে, লঘু HCl হিট পুনর্বিন্যাস, তাহলে এক্ষেত্রে আমাদের প্যারা অ্যামিনোফেনল তৈরি হলো। এবার প্যারা অ্যামিনোফেনলকে তুমি যদি অ্যাসিটাইলেশন ঘটাও, তো CH3CO ও এর সাথে বিক্রিয়া ঘটাও, তাহলে এক্ষেত্রে আমাদের N-অ্যাসিটাইল অ্যামিনোফেনল বা প্যারাসিটামল কিন্তু তৈরি হয়ে গেল, অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ওকে, আমাদের টোটাল যে নাইট্রোজেন চ্যাপ্টারটা রয়েছিল, ঠিক আছে, সেই টোটাল চ্যাপ্টারটা কিন্তু অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টের কিন্তু খুবই দরকার আমাদের। আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো করোই, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর এর পাশাপাশি দেখবে আমি কেমিস্ট্রি অনেকগুলো চ্যাপ্টার দিয়ে দিয়েছি, সিমিলার ওয়েতে বায়োলজিরও দেওয়া রয়েছে, ম্যাথেরও দেওয়া রয়েছে এবং ফিজিক্সেরও দেওয়া রয়েছে, তো অবশ্যই তোমরা ওই ক্লাসগুলি করে নিও, তোমাদের কিন্তু খুবই উপকার হবে। ওকে, তো খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।